জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চেষ্টায় অবশেষে রাত 12টায় উদ্ধার জুডিশিয়াল অফিসাররা, গাড়ি আটকানোর চেষ্টা বিক্ষোভকারীদের। ফিরে পাওয়া গড়ে তারা খেলেন দিলীপ, গাড়ির পেছনে ছুটলেন উত্তেজিত জনতা। কালীঘাটে মমতার গড়ির সামনে হাতাহাতি টিএমসি বিজেপির, অভিষেকের বাড়ির সামনে গাড়ি থেকে নামতে হলো শাহকে। মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে অধীর, গো ব্যাক স্লোগান তৃণমূলের, কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা। রাত 12টায় সাংবাদিকদের থেকে জানলাম অশান্তির খবর, কেন নিজের প্রশাসনের ওপরে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। মালদহ কাণ্ডে রাত 12টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ কমিশনের, ক্ষোভের মুখে ডিজিও জ্ঞানেশের প্রশ্ন, দেরিতে কেন ব্যবস্থা। হাজরার রণহুঙ্কার, 15 দিন বাংলাতেই থাকব, শাহের ঘোষণায় কাঁপছে শাসক দলের গড়, শুভেন্দুর মনোনয়নের নয়া সমীকরণ। হরিণঘাটায় কি বাতিল হতে পারে তৃণমূলের প্রার্থীপদ, অসীম সরকারের চিঠিতে তোলপাড় দিল্লি। রাঘব চাড্ডাকে সরালো আপ, এবার কি বিজেপির পথে পা বাড়াবেন তিনি। গ্রেপ্তার হলে আমও যাবে ছালাও যাবে, মালদহ কাণ্ডের আবহে সংখ্যালঘুদের বড় সতর্কবার্তা দিলেন নেত্রী। নগদ ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 2 কোটির উদ্ধার, বাজেয়াপ্ত দামি গাড়ি, সম্পত্তির নথিপত্র। ঘাড় ধরে তুলে নিয়ে গেল বাহিনী, কান ফাটল আইসির, কাকুরিয়ায় নামল কেন্দ্রীয় বাহিনী। বিচারকদের আটকে রেখে হেনস্থা, মোথাবাড়িতে গ্রেপ্তার আইএসএফ প্রার্থী সহ 18, উত্তপ্ত কালিয়াচক। নাম জড়িয়েছিল নিয়োগ মামলায়, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিধায়ক। বাবার বয়স 30, মেয়ে 35, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই কাঠগড়ায় কমিশন। রাষ্ট্রপতির শাসন জারির পথে বাংলা, মমতার আশঙ্কার মধ্যেই জল্পনা উস্কে উচ্চ পর্যায়ে জরুরি বৈঠকে কমিশন। এসআইআরের কাজ যেখানে হচ্ছে সেখানে 5 জনের বেশি থাকবে না, মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের আর কি নির্দেশ। বাংলায় আইনের শাসন শেষ, মালদা কাণ্ডে নজিরবিহীন ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, 6 এপ্রিল কাঠগড়ায় ডিজিপি মুখ্য সচিব। পিছিয়ে যাচ্ছে বাংলার ভোট, জরুরি বৈঠকে নির্বাচন কমিশন। আবর্জনাটাকে তুলে এনে প্রার্থী করেছে, তালডাঙ্গার বিজেপি প্রার্থীকে তোপ অভিষেকের। কে এই শাহজাহান আলী কাদেরি, মালদা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। পদ থেকে পারফরমেন্সই শেষ কথা, শুভেন্দুর জেলায় কর্মীদের সাপ তাড়ানোর টোটকা অভিষেকের। পরস্পরকে চর থাপ্পড় তৃণমূল ও বিজেপি কর্মীদের, শুভেন্দু শাহের রোড শো ঘিরে চড়ালো উত্তেজনা। সিইও দপ্তর ঘেরাও, হেয়ার স্ট্রিট থানায় এফআইআর 2 তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বীরভূমে আক্রান্ত পুলিশ, হাসপাতালে ভর্তি শেউড়ি থানার আইসি, হামলার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার 14 জন। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, হিন্দুরা বিজেপি ছাড়া কাউকে ভোট দেবে না, ভবিষ্যৎবাণী শুভেন্দুর। বিজেপি প্রার্থীর হাত ধরেই বিজেপিতে যোগ তনয় শাস্ত্রীর। শুভেন্দুকে 30,000-এর বেশি ভোটে হারাবো, বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে অকপট পবিত্র। বাকি 10টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল কংগ্রেস, শ্রীরামপুরে ফের লড়াইয়ে সভাপতি শুভঙ্কর। শুভেন্দুর মনোনয়ন ঘিরে ধুন্ধুমার ভবানীপুর, শাহের উপস্থিতিতেই সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি, 4ই মের মহারণের আগে তুঙ্গে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। অবশেষে মধ্যরাতে কালিয়াচকে ঘেরাও মুক্ত জুডিশিয়াল অফিসাররা, নাম ডিলিটের প্রতিবাদে প্রায় 8 ঘন্টা আটকে রাখা হয় তাদের। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের চেষ্টায় বিক্ষোভ সরিয়ে উদ্ধার করা হয়েছে ওই জুডিশিয়াল অফিসারদের। যদিও বিচারকদের বের করে নিয়ে যাওয়ার সময়ও বাস ফেলে গাড়ি আটকানোর চেষ্টা হয়, গাড়িতে ইটও ছোড়া হয় বলে জানা গিয়েছে, কিন্তু সেসব বাধা কাটিয়ে অবশেষে উদ্ধার করা গিয়েছে জুডিশিয়াল অফিসারদের। বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত আটকে ছিলেন জুডিশিয়াল অফিসাররা, প্রায় 8 ঘন্টা পেরিয়ে অবশেষে উদ্ধার হলেন তার। এই পরিস্থিতি কিভাবে পুলিশ ও প্রশাসন নিয়ন্ত্রণ করেন সেটাই এখন দেখার। এলাকার একাধিক বিবেচনাধীন ভোটারের নাম বাদ পড়েছে এসআইআরে।
আর সেই কারণেই সেই বিবেচনাধীন ভোটারদের রাগ গিয়ে পড়ে জুডিশিয়াল অফিসারদের ওপর। এর পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশ ও প্রশাসন কী করছিল সেই প্রশ্নও উঠছে। জানা গিয়েছে, গত 23শে মার্চ মালদার জেলা প্রশাসনের কাছে গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেছিলেন জুডিশিয়াল অফিসাররা। আর সেই কারণেই নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সরানোর আবেদন করেছিলেন তারাই। এমনকি জানা গিয়েছে, আগেই এই বিষয়ে জানানো হয়েছিল জেলা প্রশাসনকে। গত 23 মার্চ মালদার জেলা প্রশাসনের কাছে গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেছিলেন জুডিশিয়াল অফিসাররা। আর সেই কারণেই নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সরানোর আবেদন করেছিলেন তারাই। এমনকি জানা গিয়েছে, আগেই এই বিষয়ে জানানো হয়েছিল জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এছাড়াও 23 মার্চ চিঠি দেওয়া ছাড়াও 1 এপ্রিল সকাল থেকে চারিদিকের সমস্যা দেখে কিছু একটা গোলমাল হতে পারে এমন আশঙ্কা ছিল, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার দিলীপ ঘোষের চা চক্রের আগেই বেঁধে গেল তুমুল অশান্তি। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। খড়গপুরের পুরীগেট এলাকার ঘটনা। এদিন প্রচারে যেতেই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তড়িঘড়ি তিনি এলাকা ছাড়ার চেষ্টা করলেও রাস্তা অবরোধ করা হয় বলে অভিযোগ। শুধু দিলীপ ঘোষই নন, বিজেপি কর্মী সমর্থকদের ওপরও এদিন ক্ষোভ উগড়ে দেন উত্তেজিত জনতা। বিক্ষোভের মাঝেই চলে জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান। স্থানীয়দের অভিযোগ, রেলের নোটিশ নিয়ে যখন গোটা এলাকায় আতঙ্ক ছিল, সেই সময় একদিনও বিজেপি নেতাকর্মীদের দেখা যায়নি। এমনকি দিলীপ ঘোষও সেখানে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। এখন ভোটের সময় বিজেপি প্রার্থী এলাকায় আসায় ক্ষেপে ওঠেন খড়গপুরের 27 নম্বর ওয়ার্ডের পুরীগেট এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত 2016 সালে খড়গপুর সদর আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে 5 বছর বিধায়ক পদ সামলেছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। 2021-এ দিলীপ ঘোষকে সরিয়ে এই আসন থেকে জয়লাভ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। 5 বছর ঘুরে ফের নিজের গড় ফিরে আসে দিলীপ ঘোষের হাতে। তবে পুরনো গড় ফিরে পেলেও স্বস্তি যে ফেরেনি তা হয়তো বেশ বুঝতে পারছেন দিলীপবাবু। ভোটের আগেই খড়গপুরের জনতার তিরস্কারে খানিকটা বেকায়দায় পড়েছেন বিজেপির হেভিওয়েট নেতা। আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ করেন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন তার সঙ্গে। রোড শো করে মনোনয়ন পেশ করতে যান শুভেন্দু। সে সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় তৈরি হয় উত্তেজনা। তা শেষ পর্যন্ত পরিণত হয় হাতাহাতিতে। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের সংঘাত এমন পর্যায়ে পৌঁছয় যে রোড শোয়ের প্রচার গাড়ি থেকে রাস্তায় নামতে হয় অমিত শাহকে। জানা গিয়েছে, বিজেপির রোড শো চলাকালীন কালো কাপড় দেখাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে পাল্টা স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। একে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের সাথেও ধস্তাধস্তি হয় রাজনৈতিক কর্মীদের। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কনভয়ের গাড়ি থাকে নামেন অমিত শাহ। সেখান থেকে অন্য একটি ছোট গাড়িতে উঠে গিয়ে বাকি রাস্তা পাড়ি দেন তিনি। এদিকে আজ শুভেন্দুর মনোনয়ন পেশের আগে সমাবেশ থেকে অমিত শাহ বলেন, শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি বলেছিলাম শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে গিয়ে ওকে হারাও। শুভেন্দুর রেকর্ড আছে। গত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো গড়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এইবার মমতাজি পুরো বাংলাতেও হারবেন আর ভবানীপুরেও হারবেন। ভবানীপুরে ভোটার ভাই বোনেদের অনুরোধ করতে এসছি যে পুরো বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানাতে প্রস্তুত রয়েছে। ভবানীপুরবাসী হাতে গোটা বাংলার পরিবর্তন নির্ভর করছে। এটি একটি করে সিটে জিতব, 170 আসনে জয়ী হলে পরিবর্তন হবে। অভিযোগ, বহরমপুরের মনোনয়ন কেন্দ্রের সামনে অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরাও। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর মনোনয়নকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বহরমপুরের মনোনয়ন কেন্দ্রের সামনে তাকে ঘিরে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরাও। তারপরেই দুই দলের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তবে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন অধীর। তিনি বলেন, মনোনয়ন কেন্দ্রে তৃণমূলের গুন্ডা বাহিনী যে ধরনের কাজ করছে, কংগ্রেস কর্মীরা তার উত্তর দিলে পরিস্থিতি অন্যরকম হতো।
মালদা ও মুর্শিদাবাদে বিচারকদের ওপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এই উত্তপ্ত আবহে বৃহস্পতিবার সাগরদিঘির ধুমুর পাহাড়ে জনসভা থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, বাংলায় এখন কার্যত সুপার রাষ্ট্রপতি শাসন চলছে এবং রাজ্য প্রশাসনের রাশ তার হাতে নেই। কমিশন ও শাহের আতাতের অভিযোগ। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, রাজ্যের আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণভাবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে, যা আসলে অমিত শাহের নির্দেশেই পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ভিন রাজ্যের আধিকারিকদের বসানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কেরল বা তামিলনাড়ু থেকে আসা আধিকারিকরা বাংলার ভূগোল বা জনবিন্যাস বোঝেন না, ফলে আইন শৃঙ্খলা সামলাতে তা ব্যর্থ হচ্ছেন। এমনকি মালদার ঘটনার খবর তিনি নিজের প্রশাসনের বদলে রাত 12টায় সাংবাদিকদের কাছ থেকে জেনেছেন বলে ক্ষোভ উগরে দেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কেন অশান্তির অভিযোগ উঠেছে, সেই নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। মালদহের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই ঘটনায় কমিশনকে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে বলেছিল। শীর্ষ আদালত জানিয়েছিল, সিবিআই অথবা এনআইএর মতো স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। এরপরেই এনআইএকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নেয় কমিশন। মালদহের ঘটনায় রাজ্যের সিইও মনোজ আগরওয়াল এবং পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে তিনি এই ঘটনার বিরক্তি প্রকাশ করেন বলে জ্ঞানেশের ক্ষোভের মুখে পড়েন রাজ্যের পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ। তার প্রশ্ন, শুরুতেই কেন পদক্ষেপ করা হয়নি? সিইও অফিসের সামনে দুদিন ধরে কেন গণ্ডগোল চলছে? সেখানে এত লোক জমা হলেন কিভাবে? সেই প্রশ্ন তুলেছেন জ্ঞানেশ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন কমিশন। সেখানেই বৈঠকে যোগ দেন তিনি। প্রিয় বন্ধু, মিডিয়া রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজনীতি এপিসেন্টার আজ দক্ষিণ কলকাতার হাজরা মোড়। সেখান থেকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল। আজ সেই মাটিতে দাঁড়িয়েই পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগে হাজরার সভামঞ্চ থেকে শাহের একটি ঘোষণা রাজ্যের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিল। শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের এই ভোটে 15 দিন আমি এ রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। বাংলার রাজনীতিতে অমিত শাহের 15 দিন থাকা কেবল একটি সময়সীমা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। অতীতে দেখা গিয়েছে, শাহ যখনই কোনো রাজ্যে টানা সময় দিয়েছেন, সেখানে বুথ স্তরের সংগঠন শক্তিশালী হয়েছে এবং কর্মীদের মনোবল বহু গুণ বেড়েছে। শাহের এই ঘোষণায় পরিষ্কার যে বিজেপি এবার আর দিল্লির রিমোট কন্ট্রোলে বাংলা চালাতে চাইছে না, স্বয়ং চাণক্য ময়দানে নেমে অপারেশন পরিচালনা করবেন। বিশেষ করে দক্ষিণ কলকাতায় শাসক দলের দুর্ভেদ্য দুর্গে দাঁড়িয়ে শাহের এই অবস্থান প্রমাণ করে যে বিজেপি এবার 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ভোটারদের মনে এই বিশ্বাস গেঁথে দেওয়াই তার লক্ষ্য যে দিল্লি আপনাদের পাশে আছে। আজকের সভার মূল আকর্ষণ ছিল নন্দীগ্রামের নায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন। শাহের কথায়, আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি। শুভেন্দুর মনোনয়নে শাহের সশরীরে উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি কেবল একটি মনোনয়ন কর্মসূচি নয়, বরং শুভেন্দুকে বিজেপির আগামী প্রধান মুখ হিসেবে শিলমোহর দেওয়া। শুভেন্দুর লড়াকু ভাবমূর্তি এবং শাহের সাংগঠনিক দক্ষতা যখন একগুচ্ছে, তখন নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে এক প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। হাজরার ভিড় বুঝিয়ে দিচ্ছে কলকাতার বুকেও এখন পদ্ম শিবিরের জমি কতটা শক্ত। প্রিয় বন্ধু, মিডিয়ার রিপোর্ট, ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে অনেক আগেই, কিন্তু হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে এবার যা ঘটতে চলেছে তা বোধহয় অতি বড় রাজনৈতিক পণ্ডিতরাও কল্পনা করতে পারেনি। লড়াই কি শুধু ব্যালট বক্সে হবে, নাকি তার আগেই আইনি মারপ্যাচে বড়সড় ধাক্কা খেতে চলেছে রাজ্যের শাসক দল? বিজেপি প্রার্থী অসীম সরকারের একটি চিঠিকে কেন্দ্র করে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হরিণঘাটার অলিতে গলিতে। দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে সেই চিঠি পৌঁছানোর খবরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আসল রহস্যটা ঠিক কোথায়? হরিণঘাটা বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। নিয়ম অনুযায়ী এই আসনে লড়তে গেলে প্রার্থীকে অবশ্যই তফসিলি জাতিভুক্ত হতে হয়। কিন্তু বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট লোকগায়ক অসীম সরকারের বিস্ফোরক দাবি, তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাস যে জাতিগত শংসাপত্র জমা দিয়েছেন তাতে বড়সড় অঙ্গসঙ্গতি রয়েছে।
সরাসরি অভিযোগ তুলে অসীম সরকার জানিয়েছেন, রাজীব বিশ্বাস আসলে তফসিলি জাতিভুক্ত নন। সংরক্ষিত আসনের সুবিধা নিতে তিনি কি তবে জাল নথির সাহায্য নিয়েছেন? কমিশনের কাছে পাঠানো চিঠিতে এই প্রশ্নই তুলেছেন বিজেপি প্রার্থী। অসীম সরকারের কথায়, গণতন্ত্রে স্বচ্ছতা সবচেয়ে বড় কথা। যদি নথিতেই জালিয়াতি থাকে, তবে সেই প্রার্থীর জনসেবা করার নৈতিক অধিকার কোথায়? গেরুয়া শিবিরের দাবি, নথিপত্র খতিয়ে দেখা অবিলম্বে রাজীব বিশ্বাসের প্রার্থীপদ বাতিল করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পারদ চড়ছে। এবার চর্চায় আম আদমি পার্টি। হঠাৎ করেই দলের অন্যতম পরিচিত মুখ রাঘব চাড্ডাকে রাজ্যসভায় গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। দলের ভেতরে কি দূরত্ব তৈরি হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক পরিকল্পনা রয়েছে, তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। কেন সরানো হলো রাঘব চাড্ডাকে? আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে দল। এই বিষয়ে সংসদে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তার জায়গায় নতুন ডেপুটি লিডার হিসেবে অশোক মিত্তলের নাম প্রস্তাব করা হয়েছে। শুধু পদচ্যুত করাই নয়, দলীয় সূত্রে জানা গিয়েছে রাজ্যসভায় আপের বরাদ্দ সময় থেকেও রাঘব চাড্ডাকে বক্তব্য রাখার সুযোগ না দেওয়ার অনুরোধ করা হয়েছে। ফলে রাজনৈতিকভাবে এটি তার জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। অশোক মিত্তলকে এই পদে আনার সিদ্ধান্ত যে দলের শীর্ষ নেতৃত্বের ইঙ্গিতে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি দীর্ঘদিন ধরেই দলের গুরুত্বপূর্ণ নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্যদিকে গত কয়েক মাসে সংসদে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে রাঘব চাড্ডা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গিগ কর্মীদের অধিকার, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা, এমনকি টেলিকম সংস্থাগুলির রিচার্জ সংক্রান্ত অভিযোগ, এইসব বিষয় নিয়ে সরব ছিলেন তিনি। উল্লেখযোগ্যভাবে এই ইস্যুগুলিতে তার সরব হওয়ার পরই সরকারও কিছু ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেয়, যা তার জনপ্রিয়তা আরও বাড়ায়। শালদহের উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার মুর্শিদাবাদে। বৃহস্পতিবার সুতি ও সাগরদিঘির জনসভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করার পাশাপাশি সাধারণ মানুষকে সংযত থাকার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট অভিযোগ, বিজেপি, কংগ্রেস এবং হায়দ্রাবাদ থেকে আসা আসাদুদ্দিন ওয়েসির দল মিলে রাজ্যে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সুতির জনসভা থেকে মুখ্যমন্ত্রী আবেগঘন সুরে বলেন, আমাকে বিশ্বাস করলে উত্তেজনায় পা দেবেন না। বাংলাকে রক্ষা করুন, মুর্শিদাবাদকে রক্ষা করুন। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তার বিশেষ সতর্কবার্তা। বিজেপি বা ওয়েসির উস্কানিতে ছোট ছোট ছেলেরা অশান্তিতে জড়িয়ে পড়বে, তারপর পুলিশ গ্রেপ্তার করবে, তখন আম যাবে, ছাড়াও যাবে। এদিন নাম না করে আসাদুদ্দিন ওয়েসি এবং হুমায়ুন কবিরকে হাদাভোদা বলে কটাক্ষ করেন তিনি। তার দাবি, এরা বিজেপির টাকা খেয়ে গণ্ডগোল পাকাতে পারে। সাগরদিঘির সভায় এদিন প্রত্যাশিত ভিড় না হওয়ায় মুখ্যমন্ত্রীর কণ্ঠে কিছুটা বিরক্তি ধরা পড়ে। মাত্র 25 মিনিটের সংক্ষিপ্ত ভাষণে তিনি সংগঠনের প্রতি অসন্তোষ প্রকাশ করলেও ভোটারদের আশ্বস্ত করতে বলেননি। তিনি সাফ জানিয়ে দেন, কাউকেও ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। এছাড়া নির্বাচন কমিশনের কারণে আটকে থাকা লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের কাজ ভোট মিটলেই দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, মালদহ কাণ্ডের পর সংখ্যালঘুদের মধ্যে যাতে কোনো ভুল বার্তা না যায় এবং জুম্মার দিনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই আগাম সতর্কবার্তা। অন্যদিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে হুমায়ুন কবির দাবি করেছেন, কে হিংসা লাগাতে চাইছে তা সবাই জানে। 4ই মে ফলেই সব পরিষ্কার হয়ে যাবে।